পিরোজপুর জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনা রায়ের কাঠি জমিদার বাড়ি। প্রায় 450 বছর আগে এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। তবে ঐতিহ্যের এই নিদর্শন আজ অবহেলা আর অযত্নে ধ্বংসের মুখে। এই জমিদার বাড়িটি মোগল সম্রাট শাহজাহানের আমলের মাঝামাঝি সময়ে নির্মিত হয়। ভাটিয়াল রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরী প্রতিষ্ঠা করেন এই রাজপ্রাসাদ। প্রায় 200 একর জমির উপর বিস্তৃত এই প্রাসাদে নির্মিত হয় 200টির বেশি ভবন এবং 11টি সুউচ্চ মঠ। এখানকার সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হচ্ছে কোষ্ঠী পাথরের তৈরি 25 মণ ওজনের শিবলিঙ্গ, যা উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ বলেও জনশ্রুতি রয়েছে। তবে সময়ের সাথে সাথে এসব দালান ও নিদর্শনগুলো আজ পড়েছে চরম অবহেলার মধ্যে। নেই কোনো সরকারি উদ্যোগ বা সংরক্ষণের ব্যবস্থা। এটা হলো আজ থেকে 450 বছর আগে রাজবাড়ি ছিল। সেই রাজবাড়ির পুকুর, এই পাশেই অনেক মন্দির আছে এবং রাজবাড়ি এই পিছন সাইডে এই রাজবাড়ি মানে কোনো উদ্ধার করা হয় তাহলে এই পৃথিবীর একটা ঐতিহ্য আমি মনে করি, এবং এলাকারও সেই এটা সুনাম তো অবশ্যই থাকবে। এবং বাংলাদেশের শুনছি যে এটা স্বপ্ন আশ্চর্যের ভিতরে একটা আশ্চর্য। এই মঠগুলা সম্রাট জাহাঙ্গীর শাসনামলে স্থাপিত হয়েছে। দরকার হলো আমাদের সংস্কার, এগুলো সংস্কার করে যদি রাখে তাহলে পিরোজপুর জেলার একটি ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য হবে এবং এখানে এটা সংস্কার করলে সরকার লাভবান হবে। এটি একটি বড় পর্যটন কেন্দ্র। আমরা পিরোজপুরের মানুষ, হয়তো এটিকে কিন্তু যদি সরকার এটির উপর গুরুত্ব দেয় তাহলে এটি একটি ভালো জায়গায় যেতে পারে বা আরো উপরে উঠতে পারে। এখানে রুদ্রনারায়ণের 12তম বংশধর বলেন, রায়ের কাঠি জমিদার বাড়ি শুধু তাদের পারিবারিক ইতিহাস নয়, এটি বাংলাদেশেরও একটি ঐতিহাসিক সম্পদ। সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগ যদি এগিয়ে আসে এখনো অনেক কিছু রক্ষা করা সম্ভব। আমি অপূর্ব রায় চৌধুরী রায়ের কাঠি জমিদার বাড়ি থেকে বলছি। এই এখন পর্যন্ত আমরা এখানে 2টা পরিবার আছি, আর সবই ওপার বাংলায় চলে গেছে। ভগ্ন কিছু বাড়ি ঘর এখনো আছে টিকে। আমি আশা করব সরকার যদি এগিয়ে আসে তাহলে ভাঙা যে বাড়িঘর এবং বাড়িঘর যা আছে, মন্দির পানশালা থেকে শুরু করে দিঘি টিঘি এইসব জিনিসগুলো উন্নতি হবে এবং পিরোজপুরের আর্থসামাজিক অবস্থা মানুষের দিন দিন অনেক বৃদ্ধি পাবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, রায়ের কাঠি জমিদার বাড়ি একটি দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান। পর্যটকদের জন্য এটিকে উপযুক্তভাবে গড়ে তুলতে প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হবে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। কাঠি জমিদার বাড়ি প্রায় 450 বছরের পুরনো। এটি দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান। এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন এবং এটি সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হবে এবং স্থানীয় পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। ইতিহাসের স্মৃতি বহন করা রায়কাঠি জমিদার বাড়ি আজ পড়ে রয়েছে উপেক্ষিত অবস্থায়। সংরক্ষণের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এত বড় একটি ঐতিহ্যবাহী স্থাপনা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে বদলে যেতে পারে স্থানীয় অর্থনীতি ও ইতিহাস সংরক্ষণের চিত্র। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।